আওয়ামী লীগের একটা মিছিল হইতো তাহলে দেখতেন সবাই ঐক্যমত হয়ে যেত যে হ্যাঁ আমরা সবাই ঐক্যমত। প্রতিনিধিত্ব যারা করতেছে সংস্কার আলোচনায় তারা কখনো এমপি হয়নি, অথচ তারা বলতেছে তারা যেটা বলবে সেইটাই হলো জনগণের কথা, নিজের কথাগুলোকে জনগণের কথা হিসেবে উপস্থাপন করছে এবং তারা ওই তাদের চাহিদা মতো না হওয়াতে তারা ভাগ হয়ে যাচ্ছে, বলতেছে না আমি এটা না হলে খেলবো না। এই চাহিদা মতো না হওয়ার কারণে কি আজকের আন্দোলন? হ্যাঁ, চাহিদা মতো না হওয়াতেই বলতেছে খেলবো না, এরকম একটা বিষয়। আজকেই দেখবেন যে ভিতরে ঐকমত্য কমিশনে বিএনপি, জামাত, এনসিপি সহ সবাই মিলে যদি বসতো আর বাইরে যদি আওয়ামী লীগের একটা মিছিল হইতো তাহলে দেখতেন সবাই ঐক্যমত হয়ে যেত যে হ্যাঁ আমরা সবাই ঐক্যমত। বিএনপিকে তাই বলতো আমাদেরকে বাঁচাও এবার, তো আমরা তো কিছু টেনশনে পড়ে গেছি। তো এই হলো আমাদের এই সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনের একটা বন্দোবস্ত। এখানে জামাতে ইসলাম আজকে যেরকম বড় মিছিল করছে সরকারের বিরুদ্ধেই, তো সরকার নির্বাচন ঘোষণা করেছে, তাদের পছন্দ হচ্ছে না। গণ অভ্যুত্থানে তাদের এরকম মিছিল দেখি নাই। আজকে একটা দুর্বল সরকারের বিরুদ্ধে যেরকম সাহস দেখাচ্ছে, তারা শেখ হাসিনা থাকা অবস্থায় এই সাহসটা দেখায়নি এবং শেখ হাসিনা থাকা অবস্থায় তারা ওই আত্মবিশ্বাসী ছিল না যে শেখ হাসিনা আসলে যাবে কিনা, এবং যাওয়ার পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখনও মাঠে নামেনি, তখনও তারা বলছে যে শেখ হাসিনার পতন হয়ে তাদের লাভ কি। তো এরকম একটা লাভ লস খোঁজা দল হলো জামাতে ইসলাম, যারা সবসময় দলের লাভ খোঁজে। তাদের যে পিয়ারের চাহিদা, এইটাও তাদের দলের লাভের জন্য তারা খুঁজতেছে এবং এখানে জনগণের কোনো স্বার্থ নাই। জামাতে ইসলাম যেই ছকটা আঁকছে সেই ছকে জনগণ শুধু ভোট দেবে, তারা প্রার্থী হতে পারবে না এইরকম। এবং তারা রাজনৈতিক দলের কাছে জনগণকে জিম্মি করতে চায় যে আপনি যদি সংসদ সদস্য হতে চান কোনো না কোনোভাবে কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। এখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে কোনো একজন নাগরিকের পছন্দ যদি না হয় তাহলে সে এমপি নির্বাচন করতে পারবে না এবং তাকে করার কোনো বন্দোবস্ত নাই। যে সংস্কার আলোচনা শুরু হয়েছে, এই সংস্কার আলোচনা বাংলাদেশের সকল নাগরিকের একটা চাহিদা ছিল একটা সময়, কিন্তু এই মুহূর্তে এই সংস্কার আলোচনা শুধুমাত্র দলীয় চাহিদার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। এবং দেখেন যেটা একটা পূরণ হচ্ছে আর একটা দাবি উত্থাপন করতেছে, একটা হচ্ছে আরেকটা করছে। এবং এই বিষয়গুলো তারা বলতেছে এগুলোই দেশের মানুষের চাওয়া। তারা বলতেছে যে দেশের মানুষ তাদেরকে এখানে পাঠাইছে এবং তারা দেশের সকল মানুষের প্রতিনিধি এবং আর কারো ম্যান্ডেট প্রয়োজন নাই। কিন্তু আসলেই যারা এখানে সংস্কার আলোচনার জন্য বসছে তারা কি সকল নাগরিকের প্রতিনিধি?